মঞ্চে উপস্থিত প্রদেশ কংগ্রেসের সভাপতি, বহরমপুর কেন্দ্রে আমাদের জোটের নেতা, আপনাদের সবার প্রিয় অধীরদা, এখানে আছেন জামিরদা, মোস্তাকদা সহ বামফ্রন্টের এবং কংগ্রেসের নেতৃবৃন্দ, আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা, আমি আপনাদের কাছে খুব বেশি কথা বলছি না। তার কারণটা হচ্ছে বহরমপুরের মানুষের কাছে আর যাই হোক না কেন নতুন করে অধীর চৌধুরীকে চেনাতে হয় না। মুর্শিদাবাদের আপনারা জানেন আগের বার 3টে কেন্দ্রের মধ্যে এই জেলার একটা কেন্দ্র থেকে অধীরদাকে আপনারা জিতিয়ে আপনারা আশীর্বাদ করে পাঠিয়েছিলেন, আর 2টো কেন্দ্র থেকে এনআরসির নাম করে, সিএর নাম করে কিছু মানুষের ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে তারাও 2জন এমপি হয়ে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর থেকে তারা পার্লামেন্টে গেছিলেন। তার কদিন পরে ভোটে জেতার কয়েক মাসের মধ্যে যখন ভারতের পার্লামেন্টে এনআরসি সিএ পাশ করানো হচ্ছিল, সেই সময় মুর্শিদাবাদ জেলার যে মানুষ, জঙ্গিপুরের মুর্শিদাবাদের যে মানুষ, যারা খলিলুর রহমানকে ভোট দিয়েছিলেন, যারা আবু তাহেরকে ভোট দিয়েছিলেন, সেই তৃণমূলের সমর্থকরা অবাক হয়ে দেখছিলেন সিএর বিরুদ্ধে লড়বে বলে আমাদের ভোট নিয়ে যে লোকটা পার্লামেন্টে গেল, আর যখন সিএ পাস করানো হচ্ছে সেই লোকগুলোকে পার্লামেন্টে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে বসে টিভিতে ওরা আপেল খেতে খেতে, আঙুর খেতে খেতে দেখছে কিরকম ভাবে মোদি সিএ পাস করাচ্ছে। আর সেই সময় খালি বহরমপুর কেন্দ্রের মানুষ বলে নয়, গোটা মুর্শিদাবাদ জেলার মানুষ, গোটা বাংলার মানুষ তাকিয়ে দেখছিল এই বাংলার মাটি থেকে খালি কতগুলো মোদির দালাল নয়, একটা বাঘের বাচ্চা অধীর চৌধুরী গেছে পার্লামেন্টে, যে ওখানে দাঁড়িয়ে বুক চিতিয়ে সিএর বিরুদ্ধে লড়াই করছে, এনআরসির বিরুদ্ধে লড়াই করছে, মোদির সরকারের বিরুদ্ধে লড়াই করছে। এবং এই লড়াই আপনারা গত 10 বছর ধরে, 12 বছর ধরে এই লড়াই আপনারা বাংলাতেও দেখছেন। গত 10 বছর ধরে, 12 বছর ধরে যখন একের পর এক আমি যে দল করি, সিপিআইএম এর একের পর এক নেতা, কর্মী, সংগঠক পাড়ায় পাড়ায় আক্রান্ত হয়েছেন, পাড়ায় পাড়ায় তাদের রক্ত ঝরেছে, বাড়িঘর ধরে পড়েছে, পার্টি অফিস দখল হয়েছে, তখন আমাদের পার্টির নেতা, কর্মী, সংগঠকরা আমাদের কর্মীদের হয়ে মুখ খুলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জুলুমবাজির বিরুদ্ধে মুখ খুলেছে। এ তো স্বাভাবিক কথা। আমাদের কর্মীরা আক্রান্ত হলে আমরা তো মুখ খুলবই, আমরা তো রাস্তায় নামবই। কিন্তু যতবার তৃণমূল কংগ্রেসের হাতে এই রাজ্যের বামপন্থী সহ সাধারণ মানুষের ওপর একটা আক্রমণ নেমেছে, একটা লোক যার গলা কোনোদিন একটা মুহূর্তের জন্য চুপ থাকেনি, সেই লোকটার নাম হচ্ছে অধীর রঞ্জন চৌধুরী। একটা মুহূর্তের জন্য 2011 সাল থেকে আজকে পর্যন্ত একটা মুহূর্তের জন্য তৃণমূল সরকারকে কখনো অধীরদা ছেড়ে কথা বলেননি। এখন এই লড়াই শুধুমাত্র আমাদের রাজ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, আরো বড় লড়াই করতে হবে আমাদের দেশের মাথায় দাঁড়িয়ে। মোদির হাত থেকে আমাদের দেশকে মুক্ত করে, যা সর্বনাশ হয়ে গেছে আমাদের দেশের হয়ে গেছে, গত 10টা বছর আমরা ফেরত আনতে পারবো না। কিন্তু যেন সামনের দিনগুলো ভালো হয়, সামনের দিনগুলো শুভ হয়, সামনের দিনগুলোয় আমরা সামনের দিকে এগোতে পারি, তার জন্য নতুন সরকার দরকার, ইন্ডিয়া জোটের সরকার দরকার আমাদের দেশের মাথায়। এই সরকারকে গড়ে তোলার জন্য আপনাদের বলছি, মুর্শিদাবাদ জেলা ইতিমধ্যে 3টের মধ্যে 2টো লোকসভা আসনে ভোট হয়ে গেছে, মালদার 2টো আসনে ভোট হয়ে গেছে। আপনাদের কাছে এখানে দাঁড়িয়ে আমরা গর্ব করে বলতে পারি, মালদা, মুর্শিদাবাদের 5টা আসনের মধ্যে ইতিমধ্যে 4-0 হয়ে গেছে। আমাদের জোট 4টে আসনে জিতে গেছে। সামনের 13 তারিখ অধীরদাকে রেকর্ড মার্জিনে জিতিয়ে 5-0 করতে হবে মালদা, মুর্শিদাবাদকে। এবং যেমন পশ্চিমবাংলা আমরা আগামী দিনে তৈরি করতে চাই, যেখানে তৃণমূলের হাত থেকে বাংলাকে মুক্ত করে বিজেপিকে বাংলা থেকে সরিয়ে দিয়ে নতুন প্রগতিশীল বাম কংগ্রেস জোটের সরকার আমরা তৈরি করতে চাই, সেই দিকে লক্ষ্য রেখে আপনাদের কাছে আবেদন করছি, আপনারা সামনের 13 তারিখ হাত চিহ্নে ভোট দিয়ে আপনারা চিরকালের মতো, বরাবরের মতো অধীরদাকে আশীর্বাদ করে আপনারা পাঠান। আমি খুব বেশি কথার মধ্যে এখানে যাচ্ছি না, অধীরদা আছেন, উনি বিশদে বলবেন কি কাজ আমরা করেছি, কি কাজ আমরা করতে চাই, আগামী দিনে কোন লক্ষ্যে আমাদের সরকার চলবে। আমি খালি আপনাদের কাছে 3টে কথা বলছি। দেখুন, আমাদের রাজ্যে আপনারা জানেন 34 বছর বামপন্থীরা সরকার চালিয়েছে, তার আগে 3 দশকের ওপর কংগ্রেস সরকার চালিয়েছে। হাজার একটা প্রশ্নে আমাদের মত মিলতে পারে, হাজার একটা প্রশ্নে আমাদের মত না মিলতে পারে, কিন্তু কোনোদিন এই জিনিস হয়নি। কখনো বামপন্থীরা জিতেছে, কখনো কংগ্রেস জিতেছে, তারপরে কেউ কারো মেম্বারকে কেনার চেষ্টা করেছে, কেউ কারো প্রধানকে কেনার চেষ্টা করেছে, কেউ কারো এমএলএ কে কেনার চেষ্টা করেছে। কোনোদিন এই নোংরামি হয়নি। এই নোংরামি বাংলায় আমদানি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের কাছে আবেদন করছি, সুদে আসলে ওদেরকে হিসেব বুঝিয়ে দিতে হবে। এবং বলুন তো, 47 সালের পর থেকে 2011 পর্যন্ত যখন কংগ্রেসের সরকার থেকেছে, যখন বামফ্রন্ট সরকার থেকেছে, কি ছিল না বাংলায়? দুর্গাপুজো ছিল না,
কালী পুজো ছিল না, ভাইফোঁটা ছিল না, ঈদ ছিল না, মোহরম ছিল না, ক্রিসমাস ছিল না, কি ছিল না বলুন? খালি নবান্নের মাথায় মমতা ছিল না, দিল্লিতে মোদী ছিল না, তাই বাংলায় কোনোদিন ধর্মের নামে অশান্তি ছিল না, বাংলায় কোনোদিন ধর্মের নামে দাঙ্গা ছিল না। ওই দিন আজ গোড়া এনেছে। দল মত নির্বিশেষে আপনাদের সবার কাছে বলছি, বামপন্থীরা, কংগ্রেসের যারা কর্মী বন্ধু নেতৃত্ব সংগঠকরা রয়েছেন, দেখুন একটা ব্যাপারে আমরা এক, যে কোনো মানুষ তার ইচ্ছে মতো ধর্ম পালন করবেন, তার ইচ্ছে মতো পুজো করবেন, ইচ্ছে মতো আরতি করবেন, অঞ্জলি দেবেন, ইচ্ছে মতো নামাজ পড়বেন। কিন্তু কেউ যদি মনে করেছে বাংলার মাটিতে গীতা, কোরআন, বাইবেলের পাতা ছিঁড়ে নিয়ে ওইটাকে দিয়ে রাজনীতির পতাকা বানাবে, তাদেরকে আমরা এই বাংলার মাটিতে কবর দেব, একসঙ্গে কবর দেব তাদেরকে। বাংলার মাটিতে ধর্ম নিয়ে যারা অশান্তি করতে এসছে তাদেরকে আগামী দিনে আপনারা আপনাদের জবাব দেবেন। দেখুন আপনারা দেখছেন এখন মমতা ব্যানার্জির গরুচর ভাইপো ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে অধীর চৌধুরী বিজেপির লোক। কদিন আগে দেখলেন ওখানে বলছে অধীর চৌধুরী বিজেপির হচ্ছে ভালো খাতায় রয়েছে, বিজেপি ভালোবাসে ওনাকে, তৃণমূল কংগ্রেস আমরা এখানে বহরমপুরে লড়াই করছি বিজেপির বিরুদ্ধে। তাই নাকি রে ভাইপো? 5 বছর ধরে 10 বছর ধরে যখন ভোটের আগে গুজরাট থেকে মোদী অমিত শাহ আমাদের রাজ্যে সভা করতে আসে, মিটিং করতে আসে, তখন ওরা বলে বিজেপি কেন গুজরাট থেকে আমাদের রাজ্যে ভাড়াটে বক্তা ধরে আনছে। আর এখন যখন ভোট এসে গেছে বিজেপি তো ভাড়াটে বক্তা ধরে আনে, আর অভিষেকের ওই গরুচরের পিসি গুজরাট থেকে ভাড়াটে প্রার্থী ধরে এনেছে বহরমপুরের মাটিতে। ও যে প্রার্থী নিয়ে আসছে, আপনারা জানেন তো একটা জিনিস, প্লেনে যারা যাতায়াত করে ট্রেনের মতো নয়। ট্রেনে আপনার যেতে যা টাকা লাগবে, যদি ফেরার টিকিট কাটেন আপনাকে একই টাকা দিয়ে ফেরার টিকিট কাটতে হবে। কিন্তু প্লেনের টিকিটের একটা নিয়ম রয়েছে, আপনি যদি রিটার্ন টিকিট একসঙ্গে কাটেন তাহলে একটু ছাড় পাওয়া যায়। আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে যদি আসার টিকিটটা কেটে নেন তাহলে কোম্পানির টিকিটের দামে একটু ডিসকাউন্ট দেয়। যতদূর শুনলাম, দেখুন আমি সত্যি মিথ্যে বলতে পারবো না, কিন্তু কানে যা আসছে, ইউসুফ পাঠানকে যখন ওখান থেকে নিয়ে এসছে শুনলাম নাকি আহমেদাবাদ থেকে কলকাতা এয়ারপোর্টে আসার যে টিকিট বুক করছিল একই সঙ্গে কোম্পানি বলেছে স্যার ফেরার টিকিটটা কেটে নেবেন, তাহলে আপনার দাম একটু কম পড়বে। বলেছে হ্যাঁ 13ই মে বিকেলবেলা একটা ফেরার টিকিটও কেটে দাও আমাকে একসঙ্গে। রিটার্ন টিকিট নিয়ে যে গুজরাট থেকে এসছে, রিটার্ন টিকিট নিয়ে গুজরাটে ফেরত চলে যাবে। বহরমপুরের মাটিতে, বাংলার মাটিতে বাংলার ছেলে আপনাদের আশীর্বাদ নিয়ে এখান থেকে যাবে পার্লামেন্টে, আপনারা পাঠাবেন, আপনাদের উপর আমাদের সেই ভরসা রয়েছে। গরুচর বলে বেড়াচ্ছে এখন আমরা জিতলে নাকি, জোট জিতলে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, নাকি সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে। কেন রে কয়লাচোর, তোর বাড়ির আলমারি থেকে টাকা আসে নাকি রে? তুই হালদিয়ার বন্ধ হয়ে যাবে, তোর বাড়ির আলমারি থেকে টাকা আসে। এখানে আপনারা যারা আছেন আপনাদের সবাইকে বলছি, এবং এই কথা খালি আপনারা শুনলে হবে না, আমাদের মা বোনেরা যারা রয়েছেন আপনাদেরকে বলছি, এই কথা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে হবে, জনে জনে পৌঁছে দিতে হবে। আমরা জিতলে সরকারি প্রকল্পের একটা নয়া পয়সা বন্ধ হবে না, একটা টাকা বন্ধ হবে না। খালি কি বন্ধ হবে? আজকে একটা লক্ষ্মীর ভান্ডারে নাম তুলতে গেলে যে 2000 টাকা আগে দিতে হয় তৃণমূলকে, তারপরে নাম ওঠে। বাড়ি তৈরির টাকা পেতে গেলে আগে তৃণমূলকে টাকা দিতে হয়, তারপরে বাড়ি তৈরির চেক তৈরি হয়ে আসে। 100 দিনের জব কার্ড পেতে গেলে আগে তৃণমূলকে টাকা দিতে হবে, ওদের মিটিংয়ে যেতে হবে, মিছিলে যেতে হবে। এই জুলুমবাজি বন্ধ হবে, কাটমানি বন্ধ হবে। সরকারি প্রকল্পের টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন, 10টা নয়া পয়সা বন্ধ করবে কারো ক্ষমতা হবে না, টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন। আর আপনাদের কাছে আমার শেষ কথা, দেখুন আপনারা দেখেছেন পরশুদিন মুর্শিদাবাদে আপনারা ভোট দেখেছেন, সারাদিন ধরে টিভিতে দেখাচ্ছিল কোথায় বুথে জাল এজেন্ট ঢুকেছে। মোহাম্মদ সেলিম গেছেন, সেই এজেন্টকে ঘাড় ধাক্কা দিয়ে ঘাট ধরে বার করে এনে বুথ থেকে বার করে দিয়েছেন। এটা সত্যি। তেমন আবার আপনাদেরকে বলছি, এখানে যারা আমাদের পার্টির কর্মী সমর্থক যারা রয়েছেন, আমাদের কম্পিটিটর রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, সব সময় মনে রাখবেন মোহাম্মদ সেলিম যখন এক হাত দিয়ে ওই তৃণমূলের জাল এজেন্টের ঘাটটাকে ধরেছিল, তখন মোহাম্মদ সেলিমের আর একটা হাত এখানে অধীর রঞ্জন চৌধুরী ধরেছিলেন, উনি হাতটা ধরেছিলেন। একসঙ্গে লড়াই করে আমরা জঙ্গিপুর জিতবো, একসঙ্গে লড়াই করে আমরা মুর্শিদাবাদ জিতবো, একসঙ্গে লড়াই করে আমাদেরকে বহরমপুরে জিততে হবে। আমাদের পার্টির প্রত্যেকে মনে রাখবেন, বহরমপুর কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরী, গতবারের মতো এইবারও বলছি, অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর কেন্দ্রে খালি কংগ্রেসের প্রার্থী নন, উনি এই কেন্দ্রে সিপিএম এরও প্রার্থী, উনি বামফ্রন্টের প্রার্থী। জান দিয়ে দেবেন, জীবন দিয়ে দেবেন, কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে আমাদেরকে জেতাতে হবে। কোনো রকম রংবাজি, কোনো রকম গাজোয়ারি, কোন রকম চোখ রাঙানিকে ভয় পাবেন না। আপনাদেরকে পরিষ্কার বলছি, তৃণমূলের ক্ষমতা আপনাদের জানা আছে, আপনারা পঞ্চায়েতেও দেখেছেন, তার আগেও দেখেছেন। পুলিশ ছাড়া, পাড়ার বিডিও অফিস ছাড়া তৃণমূলের কিচ্ছু করার ক্ষমতা নেই। গায়ের জোরে ভোট করতে আসবে, আপনি যদি পাল্টা চোখে চোখ রেখে উত্তর দিতে পারেন, ওর কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। বড় জোর যেটা করতে পারে,
পুলিশকে দিয়ে 2-4টে মামলা মোকদ্দমা কেস কামারি করবে, 2টো লোককে থানায় তুলে নিয়ে যাবে, এক রাত বকাবে রাখবে, এই সমস্ত করবে। আপনাদেরকে সোজা কথা সোজা ভাষায় বলছি, যারা শুনছেন তারা তো শুনছেন, আমাদের এই কথা সবার কাছে পৌঁছে দিতে হবে। তৃণমূলের সঙ্গে লড়তে গিয়ে, চোখে চোখ রেখে লড়াই করে বুথকে রক্ষা করতে গিয়ে মামলা মোকদ্দমা কেস কামারি যা হবে জানবেন, ওটাকে বুঝে নেওয়ার দায়িত্ব আপনার নয়, বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব, আমাদের পার্টির দায়িত্ব। প্রতিটা মামলা মোকদ্দমা কেস কামারি, প্রতিটা মামলা মোকদ্দমা কেস কামারির বিহিত আমরা করব, ব্যবস্থা আমরা করব। একটা মিথ্যে মামলায় আমাদের একজন কর্মী, খালি সিপিএম কংগ্রেসের কর্মী বলে বলছি না, দূর থেকে যদি অন্য কোনো দলের কেউ তিনিও যদি আমাদের কথা শোনেন, আপনাকেও বলছি, জানবেন 13 তারিখ তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে লড়তে গিয়ে আপনি অন্য দল করেন, যে দলই করুন না কেন, যদি আপনার ওপরও তৃণমূল কোনো হামলা করে, আপনাকেও তৃণমূল কোনো রকমভাবে ভাসানোর চেষ্টা করে, জানবেন আপনার পাশে আপনার দল থাকুক কি না থাকুক, আপনার পাশে আমরা থাকবো, বামপন্থীরা থাকবে, কংগ্রেস থাকবে আপনার পাশে, সবাই মিলে লড়াই করব। আপনাদের সবার ঘরের ছেলে, বহু ভালোবাসায় আপনারা অধীরদাকে এর আগে জিতিয়েছেন, এইবার অতীতের সব মার্জিনকে ভেঙে দিয়ে রেকর্ড ব্যবধানে এইখান থেকে আপনারা অধীরদাকে জিতিয়ে আপনারা পার্লামেন্টে পাঠাবেন। এবং আগামী গত দিনগুলোতে উনি বিরোধী দল নেতা হিসেবে পার্লামেন্টে দায়িত্ব পালন করেছেন, ইন্ডিয়া জোটের সরকার হলে আরো বড় দায়িত্ব উনি দেশের পার্লামেন্টে পালন করবেন, দেশের সরকারে পালন করবেন। আমাদের গর্ব হবে, আমরা মাথা উঁচু করে বলতে পারবো অধীরদা আমাদের লোক, আমাদের এখান থেকে গিয়ে পার্লামেন্টে দেশের এত বড় দায়িত্ব সামলাচ্ছেন। এই কাজ করতে আপনারা আশীর্বাদ করবেন, আপনারা সমর্থন করবেন, আপনাদের সবার কাছে সেই আশা রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।